চলেন হ্যাক করি। যেহেতু আমরা বিগিনার, তাই আমরা ভালেন হাবে এসে বেসিক পেন টেস্টিং লিখে সার্চ করলে যে বক্সগুলো আসবে তার মধ্যে বেসিক পেন টেস্টিং 1 যে বক্সটা আছে সেটি আজকে ব্রেক করব। আচ্ছা, বক্সের কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। আপনি হলো গিয়ে ওভিএ ফাইলটা ডাউনলোড করে আমরা ভার্চুয়াল বক্স যে সফটওয়্যারটা আছে সেখানে ল্যাব সেট আপ করে নিতে পারি। এখানে আমার ভার্চুয়াল বক্স এবং কালি লিনাক্স দুইটাকে ব্রিজ অ্যাডাপ্টার সেট করা আছে নেটওয়ার্কের মধ্যে। এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি। এবার চলেন শুরু করা যাক। আর আরেকটা ইনফরমেশন যেটা দেওয়া প্রয়োজনীয়, আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো চিটশিট দরকার অথবা আমরা কীভাবে প্রসেসটা ফলো করছি সেটা অলরেডি আমি গিটহাবে আপলোড করে রেখেছি। এখানে গেলে আমরা দেখতে পারবো খুব ইজি ওয়েতে কোনো গ্যাদারিং বা কোনো প্রলং না করে ডিরেক্টলি হলো কি জাস্ট কমান্ডস অ্যান্ড ওটার পর কী হচ্ছে কীভাবে হচ্ছে সেই স্ক্রিনশটগুলো দিয়ে দেওয়া আছে এবং ডিটেলসটা আমি যতটুকু পারি খুব বেসিক লেভেলে ভিডিওতে বলে দেওয়ার ট্রাই করছি। আচ্ছা, চলো খেলা শুরু করি। আমরা ফার্স্টে কী করছি, আমরা ফার্স্টে হলো যে আমাদের কালি মেশিনটা অন করে আমাদের নিজেদের আইপিটা দেখে নিলাম। এখান থেকে আমরা এমএসএফ কনসোলটা চালু করে নিয়েছি, বিকজ আমরা জানি যে মেটাস্প্লয়েডটা ইউজ হবে। এবার একদম শুরু থেকে আপনি ধরেন যে কোনো কিছু করিনি, আমরা কী করবো, যেহেতু দুটো মেশিন অন আছে, আমি ট্রাই করে নিব যে আমার টার্গেট মেশিনটি আছে সেটার আইপিটা কত সেটা দেখার জন্য আমরা কী করতে পারি, আমরা আর্ট স্ক্যান, নেট ডিসকভার এই ধরনের অনেক ওয়ে আছে। সো আমি আর্ট স্ক্যান -L ইউজ করছি, যেখানে হলো গিয়ে ও আমার ল্যানের মধ্যে বা আর্ট স্ক্যান করে দেখবে যে কোন কোন কম্পিউটারগুলো অন আছে বা কোন কোন ডিভাইসগুলো অন আছে এবং আমাকে তাদের আইপি দিয়ে দেবে। আমরা পিসিএস থেকে বুঝতে পারতেছি যেটা এটা হলো আমাদের টার্গেট আইপি। ওকে, সো আমরা কী করতে পারি, আমরা হলো গিয়ে আমরা অবভিয়াসলি আবার বলে নিই, আমরা হলো গিয়ে আমাদের এই ফুটস্টেপগুলো ফলো করছি। তো আমরা এনম্যাপ করে দেখতে পারি যে কী অবস্থা। সো আমরা এনম্যাপ করি হিপিটার এগেনস্টে। এখন আমরা বলি যে এনম্যাপটা যেহেতু করছি, কেন করছি, এনম্যাপ করার রিজনটা হলো যে আমার এই আইপিটার মধ্যে কোন কোন সার্ভিস আছে। আমি এনম্যাপের ফুল ফর্ম নেটওয়ার্ক ম্যাপিং। সো আমরা দেখে নেব যে এই নেটওয়ার্কের মধ্যে এই আইপিটার কোন কোন সার্ভিস অ্যাভেলেবল আছে, কোন কোন পোর্টে হতে পারে। সো নেটওয়ার্কিং স্টাফস। হ্যাঁ, আমরা আমরা ফার্স্টে কী করলাম, আমরা ইনফরমেশন গ্যাদারিং ফেজে আছি। এখন আমরা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি আমাদের টার্গেট সিস্টেমে। ওকে, আমরা এনম্যাপ চালালাম, এনম্যাপ চালিয়ে দেখছি যে আমাদের এখানে 3টা সার্ভিস অ্যাভেলেবেল আছে, এর বেশি হতে পারে, বাট আমরা খুব রেগুলার স্ক্যান করিনি, আমরা হলো গিয়ে জাস্ট বেসিক একটা স্ক্যান চালিয়েছি। সো আমরা চাইলে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 80 পোর্টই ওপেন আছে এইচটিটিপি, আমরা চাইলে আইপিটাকে সরাসরি আমাদের ব্রাউজারের মধ্যে লোড করে দেখতে পারি যে ওর কোন ওয়েব পেজ বা কি ওখানে সার্ভ করছে। তাছাড়া আমরা এনম্যাপের সাথে ওকে ওকে আমরা এখানে আগে লোডটা করে দেখি। ওকে, যতক্ষণ লোড হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে এনম্যাপ -SV যে প্যারামিটারটা আছে সেটা ব্যবহার করলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হলো গিয়ে আমাদের সার্ভিসের ভার্সনটা ও খুঁজে বের করার চেষ্টা করে। এটা করতে একটু সময় লাগবে, ততক্ষণে আমরা দেখে নিই আমাদের ওয়েবসাইটে কি লোড হয়েছে। সো ইট ইজ সেইং ইট ওয়ার্কস ডিফল্ট ওয়েব সার্ভার। আমরা কন্টিনিউ করে দেখতে পারি কিছু এক্সট্রা ইনফরমেশন আছে কি না। আই নো, বাট এখানে আমাদের খুব বেশি কিছু দরকার পড়বেও না। যাই হোক, ওকে, ও লোড নেক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হলো গিয়ে যে 3টি সার্ভিস আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছিলাম তার মধ্যে প্রো এফটিপিডি এইটা আছে। সো আপনি যদি চান আমরা হলো গিয়ে প্রত্যেকটা ধরে স্ক্যানিং বা আমরা ফার্দার যেতে পারি। আমরা জাস্ট বেসিক্যালি এফটিপি যে সার্ভিসটা আছে সেটা দিয়ে যদি আমরা সার্চ স্প্লয়েট ইউজ করি, সার্চ স্প্লয়েট কী করবে, আমাদের হলো গিয়ে যে পপুলার সিভি এগুলো অ্যাভেলেবেল আছে, কমন ভালনারেবিলিটিস যেগুলো অ্যাভেলেবেল আছে এটার এগেনস্টে, সেগুলো খুঁজে দেখার চেষ্টা করবে যে এগুলোর মধ্যে কোনোটা এই ভার্সনের এফটিপি সার্ভিসের জন্য এক্সপ্লয়েটেবল কিনা। ওকে, সো আমি এখন কী করবো, সার্চ স্প্লয়েট। যদিও আমরা এটা আগে করেছি, সো এর জন্য আমাকে এই অপশনগুলো দেখাচ্ছে। সার্চ স্প্লয়েট অ্যান্ড আমরা সার্চ করছি এই এফটিপির ভার্সনটা দিয়ে Ctrl+Shift+C Ctrl+Shift+V দিলে আমরা হলো গিয়ে কপি পেস্ট করলাম, সার্চ করি। ওকে, আমাদের কি বলছে, আমাদেরকে বলছে যে এখানে ব্যাকডোর এক্সিকিউশন মেটাস্প্লয়েটের মধ্যে কিছু একটা অ্যাভেলেবেল আছে। সো আমি সরাসরি মেটাস্প্লয়েট
ওপেন করে ওখানে যদি আমি সার্চ করে দেখি CRCH search using the same version সার্চ করলাম। ওকে, আমি এটাকে একটু স্ক্রিনটা চেঞ্জ করে নেই। হ্যাঁ, ওকে, আমরা দেখছি যে আমাদের একটি হলো গিয়ে এক্সপ্লয়েট অ্যাভেলেবেল আছে সরাসরি। সো আমরা কী করবো, আমরা এটাকে ইউজ করবো। আমাদের এখান থেকে হলো গিয়ে আমরা অপশন নাম্বার দেখলাম অপশন 0। সো আমাদের যেহেতু আর এক্সট্রা কোনো কিছু নেই, আমরা এই অপশন 0টাকে ইউজ করি। ও আমাকে কি বলবে, আমাদের হলো গিয়ে ওকে। সো আমরা এখন যে এক্সপ্লয়েটটা ইউজ করব সেটার ক্ষেত্রে আমরা একটু ডিটেলস দেখতে চাবো, যে ডিটেলসগুলো ফিল আপ করে। বেসিক্যালি ইটস টোটালি স্ক্রিপ্ট কিরি ওয়ার্ক। হ্যাঁ, আমরা হলো গিয়ে স্ক্রিপ্ট তৈরি করা আছে, আমরা সেটাকে জাস্ট ইউজ করা ট্রাই করছি। সো আমরা কী করলাম, আমরা শো অপশনস বললাম, ও আমাকে অপশনসগুলো দেখাচ্ছে। সো আমার কিছু ইনফরমেশন দেওয়া লাগবে, যেটা হলো আর হোস্ট আর পোর্ট যেহেতু এফটিপি সার্ভিসটাই আছে ডিফল্ট, সো আর হোস্টটা আমরা সেট করে দেবো, যেটা হবে আমাদের টার্গেট আইপিটা আমাদের কত ছিল সেটা একটু দেখে নেওয়া লাগবে। ওকে, এটা নিচের ট্যাবটাতে আছে। সো আমাদের টার্গেট আইপি ছিল এখানে হলো গিয়ে এটা, Ctrl+Shift+C। ওকে, সো আমরা কি করলাম, আমরা হলো গিয়ে এখান থেকে সেট আর হোস্ট করে নিতে পারি। এখানে সেট আর হোস্টের পরিবর্তে সেট জি যদি আমরা করি, এটা গ্লোবালি এই সেশনের জন্য মেটাস্প্লয়েটের মধ্যে হলো গিয়ে আর হোস্ট হিসেবে সেট হয়ে যায়। যদি আমি এই এক্সপ্লয়েট ইউজ না করে অন্য কোনো এক্সপ্লয়েট ইউজ করি, সেখানেও আমরা দেখবো যে ডিফল্টভাবে আমাদের বারবার আর হোস্ট সেট করা লাগতেছে, ততক্ষণের জন্য আর হোস্টটা ওখানে সেট করা থাকে। যখন আমরা রেগুলার ইউজ করবো তখন আমরা এই ধরনের কিছু কমান্ডস ইউজ করতে পারি চাইলে। সো আমি সেট জি দিয়ে দিলাম যদি আমার পেলোড বা অন্য কিছু লাগে। ওকে, সো এরপর আমরা কি করব, আমরা হলো গিয়ে এখানে আমাদের কোনো পেলোড সেট করা নেই, যেহেতু আমরা করবো ব্যাকডোর ইউজ করবো। সো আমরা পেলোডটা একটু সেট করে দিই। শো পেলোডস দিয়ে আমরা দেখতে পাবো যে কী পেলোড অ্যাভেলেবেল আছে আমাদের। শো পেলোডস, ওকে, এখানে আমাদের অনেকগুলো পেলোড অ্যাভেলেবেল আছে। আমরা যেটা করব সেটা হলো আমরা এই পেলোডটা ইউজ করার চেষ্টা করবো। ইউনিক সিস্টেম আমরা দেখেছিলাম, ওটা উবুন্টু একটা সিস্টেম ছিল। এখানে আমরা যদি আমরা এনমেপটা একটু ভালো করে লক্ষ্য করি, উবুন্টু একটা সিস্টেম ছিল। সো আমরা ইউনিক সিস্টেমের মধ্যে কী করবো, রিভার্স যেটা আছে রিভার্স শেল, ইউনিক্স কমার্শিয়াল, এটা ইউজ করা ট্রাই করবো। সো আমরা করে দিই সেট পেলোড। ওকে, কোনটা সেট করবো আমরা, দেখেন আবার আমরা এই সংখ্যাটা ইউজ করছি। আমরা চাইলে সংখ্যা পরিবর্তে এই নামটা দিয়ে দিলেও কাজ করবে, বাট আমরা হলো গিয়ে আমাদের সুবিধার্থে এই সংখ্যাটা ইউজ করছি। সো পেলোড 4 দিলাম। এবার আমরা আরেকবার একটু দেখে নিই যে আমাদের অপশনস কী আছে এবং কী সেট করা হয়েছে। ওকে, এখানে আমরা দেখছি যে আমাদের প্রয়োজনে যেগুলো ইয়েস বা ম্যান্ডেটরি ছিল, এটা আমরা ওই যে আমাদের গুগল ফর্ম বা আমরা যে ফর্মগুলো ফিল আপ করি ওরকম মনে করতে পারি। সো আমাদের ইয়েস প্যারামিটারগুলো আমরা সেট করে দিয়েছি। এখানে আমাদের এল হোস্টটা সেট করতে বলেছে। ওকে, এল হোস্ট হবে আমাদের লিসেনিং পোর্ট বা আমার যে অ্যাটাকার ডিভাইস আছে সেটার আইপিটা। সো আমি এখান থেকে দেখে নিলাম আমাদের আইপিটা হচ্ছে এইটা 106। সো আমি কি করলাম, সেট জি, অ্যাজ অলওয়েজ আমরা জিটা ইউজ করছি টু সেট ইট গ্লোবালি। আপনি সেট লিখলেও শুধু সেট লিখলেও কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা আমি একটা ভুল করেছি, আমরা হলো সেট কি করছি, এল হোস্ট সেট করছি। এল হোস্ট সেট করবো, এল হোস্টই হচ্ছে এইটা। সো লিসেনিং পোর্ট আমাদের সেট করা হয়েছে। আমরা দেখে নিলাম যে আমাদের আর কোনো ফিল্ড কি বাকি আছে না। সো আমরা চলেন এক্সপ্লয়েট করি অথবা রান করি। সো রান করে দিলাম। রান করলে এটা ব্যাকডোর কমান্ড সেন্ড করছে, করার পর কিছুক্ষণ সময় নেবে হ্যান্ডশেকসগুলো কমপ্লিট করার জন্য। ওকে, ইজ ইনপুট। আচ্ছা আমরা দেখি এখন কি হয়। হ্যাঁ, আমরা অ্যালেস করি। ওকে, আমরা কোথাও একটা আছি, আমাদের অ্যালেস করলে কিছু একটা রেজাল্ট দিচ্ছে। আমরা হু এম আই বলি। ওকে, আই এম root, pwd present working directory, I'm at root. So cd root, আমরা চাইলে এখানে শেল কমান্ড ইউজ করে শেলও নিতে পারি। আমরা শেল নিয়েছি, আমরা রুট হিসেবে আছি এই হোস্টের মধ্যে। সিডি সেট করা নেই। সো আমরা ls করি, ls
pwd ওকে where true ls minus la করে আমরা আরেকটু প্রুফ দেখতে পারি যে এখানে অ্যাকচুয়ালি কি অবস্থা আছে ওকে এই তো